হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সব? হ্যাঁ, আমি তোমাদের সাথে তোমাদের রাম স্যার। আজ আমরা আলোচনা করব শান্তিনিকেতন, ক্লাস 4, চ্যাপ্টার 10। হ্যাঁ, শান্তিনিকেতনের কথা বলতেই তো রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মনে পড়ে। উই মাস্ট রিমেম্বার রবীন্দ্রনাথ ঠাকুর। ইয়েস, Rabindranath Tagore, who was born on 1861 and died in 1941. 1861 সালে জন্ম, 1941-এ মৃত্যু। হ্যাঁ, আমাদের রবীন্দ্রনাথ বলতেই মনে পড়ে সেই 25শে বৈশাখ, আমরা যার জন্মদিন পালন করি। এই শান্তিনিকেতন পড়তে গিয়ে আমাদের একটু কয়েকটা বিষয় জেনে নিতে হবে আগে। উই মাস্ট লার্ন সামথিং অ্যাবাউট শান্তিনিকেতন। উই হ্যাভ হার্ড অ্যাবাউট পৌষ মেলা অ্যান্ড বসন্ত উৎসব টু। পৌষ মেলা সাধারণত জানুয়ারি মাসের শেষের দিক, অর্থাৎ ওই 23শে জানুয়ারি বা 24শে জানুয়ারি এরকম সময় শুরু হয়। আর বসন্ত উৎসব এটা তো তারপরেই। যাই হোক, আমরা এই আশ্রম সম্পর্কে একটু জেনে নিই। This ashram was established in 1863 by Mahorshi Debendranath Tagore, who was the father of Rabindranath Tagore. He bought 20 bighas of land near Bolpur in the district of Birbhum. Yes, it is in the state of West Bengal. সেখানে তিনি একটা আশ্রম করতে চেয়েছিলেন। He wanted to build an ashram there in the lap of nature. একদম প্রকৃতির কোলে, সবুজে ঘেরা গাছপালা, greenery all around. The house that was built in 1863 is still there. তোমরা এই ছবিতে দেখতে পাবে। Students used to learn sitting under a tree. Actually, the Shantiniketan started as a school in the year 1901, 1901 সাল। তখন স্বদেশী আন্দোলন, বঙ্গভঙ্গ এই সমস্ত সব চলছিল। হ্যাঁ, yes, it is the বিশ্বভারতী also, যা কিনা 1921 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নামে পরিচিত হয়। Yes, to know about Shantiniketan, we must know this information. After that, let's go to the main chapter. Throughout this passage, you will know about the buildings, which were mud buildings, actually huts, and they are talking to each other. সব মাটির তৈরি ঘরগুলো একে অপরের সঙ্গে কথা বলছে, সেই বিষয়ে কিছু এখানে লেখা হয়েছে। It is an afternoon in February. ফেব্রুয়ারি মাসের অপরাহ্ন। A mild wind is blowing. Mild means মৃদু। The sunlight is soft. সূর্যের কিরণ খুবই নরম, হালকা আভা। Several houses stand on a large plot. Several, বেশ কয়েকটা, houses, ঘরবাড়ি, stand on a large plot. প্লট মানে হচ্ছে জায়গা, জমি। এটা বড় জমি। যে I have said that 20 bighas, বড় জায়গাতে। The houses are fixed to their spot. ঘরগুলো কিন্তু তাদের নিজেদের জায়গাতেই ফিক্সড হয়ে আছে, আবদ্ধ হয়ে আছে, আটকে আছে। বাট they can talk to one another. তারা কিন্তু একে অপরের সাথে কথা বলে। লাইক হিউম্যান বিইংস, ঠিক মানুষ যেভাবে বলে। The wind carries their words. Wind মানে বাতাস। হ্যাঁ, চলমান বাতাসকে আমরা উইন্ড বলি। এই উইন্ড এই ঘরগুলো মধ্যে যোগাযোগ রক্ষা করে। নেক্সট স্ট্যাঞ্জা,
Shantiniketan says, today I am reminded of old days. শান্তিনিকেতন বলছে, today I am reminded মানে মনে পড়ে যাওয়া, আজকে আমাকে মনে করিয়ে দিচ্ছে of my old days, আমার পুরনো দিনের কথা। You are the oldest house amongst us. ওল্ডেস্ট, সব থেকে পুরনো, তো অ্যামাং মানে আমাদের মধ্যে। ইউ আর দ্য ওল্ডেস্ট হাউস অ্যামাং আস, তুমি তো আমাদের মধ্যে সব থেকে পুরনো বাড়ি। পুনশ্চ সেইজ, পুনশ্চ একটা বাড়ি, সে বলছে, দিস প্লেস ইজ নেমড আফটার ইউ, এই জায়গাটা তো তোমার নামেই। পুনশ্চ শান্তিনিকেতনকে বলছে, এই শান্তিনিকেতন জায়গাটা তো তোমার নামেই। পুনশ্চ স্ট্যান্ডস বাই এ কপস অফ শাল ট্রিজ। পুনশ্চ ওই বাড়িটা কোথায় দাঁড়িয়ে আছে? কপস অফ শাল ট্রিজ। কপস হচ্ছে অ্যাকচুয়ালি বৃক্ষ সারি, গাছেদের দল, তার মধ্যে দাঁড়িয়ে আছে। শান্তিনিকেতন স্মাইলস, শান্তিনিকেতন হাসছে। দেয়ার ওয়াজ নাথিং হেয়ার ওয়ান্স, একদা এখানে কিন্তু কিচ্ছু ছিল না। জাস্ট এমটি ল্যান্ড, এমটি মানে ফাঁকা, খালি। There were two ছাতিম ট্রিজ, এখানে শুধু দুটো ছাতিম গাছ ছিল। অ্যান্ড এ ফিউ পাম ট্রিজ, এবং অল্প কয়েকটা তাল গাছ। পাম ট্রিজ মানে তাল গাছ। নেক্সট স্ট্যাঞ্জা, ধলি ইজ এ হাউস হুইচ ইজ নাও আ চিলড্রেন্স স্কুল। ধলি, ওটাও একসময় একটা বাড়ি ছিল, সেটা এখন শিশুদের স্কুল। ধলি সেইজ, ইউ ওয়ার দ্য ফার্স্ট হাউস বিল্ট হেয়ার, তুমি তো এই শান্তিনিকেতনে তৈরি, তুমিই প্রথম বাড়ি। ডিড ইউ ফিল লোনলি, তোমার কি তখন একা লাগতো? লোনলি মানে একা, ফাঁকা ফাঁকা, তোমার কি একা একা লাগতো? নট রিয়েলি, শান্তিনিকেতন সেইজ, না তেমন লাগতো না। আই কেম আপ ইন 1863, আমার জন্ম হয়েছিল 1863 সালে, তোমাদেরকে আগেই বলেছি। On such a day as this, Debendranath Tagore came here. দেবেন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন। He bought this land and had me built. তিনি আমাকে এখানে স্থাপন করেন। I was built 20 years later, prayer house said. এবার বলছে শান্তিনিকেতনের পর প্রেয়ার হাউস, প্রার্থনা গৃহ তৈরি হয় 28 বছর পর। বিল্ট মানে তৈরি হওয়া। প্রেয়ার হাউস ইজ মেড অফ কালার্ড গ্লাস, কালার মানে রং করা, রং মানে রঙিন, গ্লাস কাঁচ, রঙিন কাঁচ দিয়ে তৈরি। আই রিমেম্বার দোজ ডেজ, রিমেম্বার মনে করতে পারা। দেয়ার ওয়ার নো ইলেকট্রিসিটি, কোনো কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না। নো মোটর কারস দেন, তখন তো কোনো মোটর গাড়িও ছিল না। আম্রকুঞ্জ সেজ, এবার আম্রকুঞ্জ বলছে, আই উড লাইক টু জয়েন দিস কনভারসেশন। কনভারসেশন মানে কথোপকথন, বাক্যালাপ, একজন আরেকজনের সাথে যে কথাবার্তা বলে সেটা হচ্ছে কনভারসেশন। আই এম নট এ হাউস, আমি কিন্তু একটা বাড়ি নয়। আই এম এ অর্চার্ড, ORCHARD, অর্চার্ড, ফলের বাগান। বাট আই হ্যাভ সিন দ্য ওল্ড টাইম টু, আমিও পুরনো সময়টাকে দেখেছি। রবীন্দ্রনাথ স্যাট অ্যামাং মাই ট্রিজ, হ্যাঁ এই ছবিতে দেখতে পাবে রবীন্দ্রনাথ আমার এই তলাতে, আমার ছায়াতে এসে বসতো। অ্যান্ড রোট পোয়েমস, তিনি এখানে বসে কবিতা লিখতেন। শ্যামলী অ্যান্ড আর্দেন হাউস, আর্দেন মানে মাটির তৈরি বাড়ি। হ্যাজ এনিথিং চেঞ্জড সিন্স দোজ ডেজ, সেই সময় থেকে তার মধ্যে কি কিছু পরিবর্তন হয়েছে? দেয়ার আর বিউটিফুলি কার্ভড ফিগার্স অন মাই ওয়ালস, আমার দেয়ালে কত সুন্দর সুন্দর খোদাই করা সব নকশা করা রয়েছে, কার্ভড, খোদাই করা। দে আর অ্যাজ ফ্রেশ টুডে অ্যাজ দে ওয়ার ইয়েস্টারডে, তারা আগেও যেমন তরতাজা ছিল এখনো তেমনই আছে। I lost 5 towers in Storm, prayer house tells everyone. প্রার্থনা গৃহ সবাইকে বলছে, আমি আমার 5টা এরকম টাওয়ার মানে 5টা এরকম আমার অংশ, আমার 5টা তলা এইভাবে আস্তে আস্তে ভেঙে গেছে, হারিয়ে গেছে ঝড়ে। সামটাইমস
চেঞ্জেস হার্ট, এতে কখনো কখনো না হৃদয়ে পরিবর্তন ঘটে। শান্তিনিকেতন সেইজ, শান্তিনিকেতন বলছে, আই ভিভিডলি রিমেম্বার রবীন্দ্রনাথ রেগড রিডিং আউট হিজ রাইটিংস। রবীন্দ্রনাথ নিজে তার লেখাগুলো এখানে পড়ছেন। দোজ ডেজ আর নো মোর, সেই দিনগুলো আজ আর নেই। নাথিং হ্যাজ চেঞ্জড, আম্রকুঞ্জ সেইজ, তেমন কিছুই পরিবর্তন হয়নি। দে আর সি দ্য স্টুডেন্টস, দে আর সিটিং ইন ওপেন এয়ার। দেখো ওই যে স্টুডেন্টসরা খোলা আকাশের নিচে খোলা বাতাসে বসে আছে। দ্য আর্থ ইজ দেয়ার ক্লাসরুম, এই মাটিই তাদের শ্রেণীকক্ষ। তোমরা তো স্কুলে ক্লাসে বসে থাকো ঘরের মধ্যে, ওখানে কিন্তু গাছের তলায়। দ্য স্কাই ইজ দেয়ার রুফ, আর সেখানে গাছতলায় আকাশ হচ্ছে তাদের ছাদ। ইট ওয়াজ দ্য সেম ওয়েন রবীন্দ্রনাথ ওয়াজ অ্যামাং আস, রবীন্দ্রনাথ যখন আমাদের সঙ্গে ছিলেন তখন কিন্তু এরমই ছিল। দ্য বেল রিংস অ্যাট সিংহ সদন, দ্য গেটওয়ে সেই শ্যামলী, ইট উইল রিং ফর ফিউচার জেনারেশনস। সিংহ সদনের ঘণ্টা বেজে ওঠে গেটওয়ে, প্রবেশদ্বারে। ইট উইল রিং ফর ফিউচার জেনারেশন, ভবিষ্যৎ নাগরিকদের জন্য এটা বেঁচে যাবে। ঠিক এখন যেমন বাজছে আগেও তাই বাজবে। এ রিহার্সাল ফর এ ড্রামা টেক্স প্লেস টু নাইট। রিহার্সাল, রিহার্সাল কথার অর্থ হচ্ছে অনুশীলন করা, অভ্যেস করা, প্র্যাকটিস করা। ফর এ ড্রামা টেক্স প্লেস টু নাইট, টেক্স প্লেস মানে ঘটা, অকার, আজকে ঘটবে আজ রাতে। সেই পুনশ্চ, পুনশ্চ বলছে। দে আর ইউজিং মাই কোর্টিয়ার্স, কোর্টিয়ার্স উঠোন, এই সমস্ত আর কি। আমার যে উঠোন টুটন আছে ওগুলো এবার ব্যবহার হবে। দেয়ার ইজ আ সং অ্যান্ড পোয়েট্রি রিডিং ইভিনিং উইথ মি। দেয়ার ইজ আ সং, একটা গান, এবং পোয়েট্রি রিডিং ইভিনিং, কবিতা পাঠের সন্ধে। সেইজ আম্রকুঞ্জ, আম্রকুঞ্জ বলছে। শান্তিনিকেতন ইজ আ গ্রেট সেন্টার অফ এডুকেশন। হ্যাঁ, শান্তিনিকেতন হচ্ছে শিক্ষার একটা বিশাল জায়গা। সেইজ ধলি, ধলি বলছে। হ্যাঁ, আমরাও তো জানি, সেজন্যই আজ এটা একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। শান্তিনিকেতন ইজ অলসো দ্য ল্যান্ড অফ ফান অ্যান্ড ফ্রেন্ডশিপ। শান্তিনিকেতন হচ্ছে বন্ধুত্ব এবং মজার জায়গা, ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব। অল দি হাউজেস সে টুগেদার, সমস্ত বাড়ি একসঙ্গে বলছে। শান্তিনিকেতন হ্যাজ অলওয়েজ বিন, শান্তিনিকেতন তাই থেকেছে। অ্যান্ড উইল রিমেইন দি সেম, আমরা এরকমই থাকবে আশা রাখি। চলো লেটস সিং, আমরা গান করি। রেড রোড দ্যাট রান ফ্রম দি ভিলেজ lead my mind astray, মানে আমরা বাংলা গান যেটা করি, রাম ছাড়া ওই রাঙা মাঠ। সাথে সাথে আমরা একটু ওয়ার্ড মিনিংস গুলো দেখে নিই। হ্যাঁ, গেটওয়ে, এন্ট্রান্স, রিহার্সাল, প্র্যাকটিস, অনুশীলন করা। কোর্টিয়ার্ড, ওপেন স্পেস ইন ফ্রন্ট অফ দ্য হাউস, খোলা জায়গা, উঠোন বলতে পারি। ফ্রেন্ডশিপ, কম্প্যানিয়নশিপ, বন্ধুত্ব। স্ট্রে, টু বি লেড অ্যাওয়ে, ওয়ার্ড মিনিং দিয়ে দেওয়া রইল। আমাদের সাথে থাকার জন্যে আমার ছোট্ট ছোট্ট বন্ধুদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, আমাদেরকে লাইক করো। আমরা আরও ভিডিও নিয়ে আসছি। থ্যাংক ইউ।